আল্লাহ পাক দয়াল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহাসাল্লামের আগমন সম্পর্কে বহু আগেই খবর দিয়ে রেখেছিলেন। কোরআন, পূর্বের কিতাব, ফেরেশতাদের মাধ্যমে এমনকি নবীদের জবানেও তার আগমনের সুসংবাদ ঘোষণা করা হয়েছে। এখানে পরিষ্কারভাবে নবীজির আগমনের খবর রাখা হয়েছে। ২. তাওরাত ও ইঞ্জিলে ইঙ্গিত। কোরআনে আল্লাহ বলেন, তোমরা যারা অনুসরণ করো সেই উম্মি নবীকে, যাকে তারা নিজেদের কাছে তাওরাত ও ইঞ্জিলে লিখিত অবস্থায় পায়। সূরা আরাফ ১৫৭। হাদিসের আলোকে হজরত জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমি তখনই আল্লাহর নবী হয়ে গিয়েছিলাম যখন আদম আলাইহিস এখনও মাটির মধ্যে ছিলেন। মুসনাদে আহমাদ। অর্থাৎ আল্লাহ পাক আদম আলাইহিসসাল্লামের সৃষ্টির আগেই আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহিসসাল্লাম নির্বাচিত করে রেখেছিলেন। অলি আউলিয়ার বাণী। হজরত এমাম বসিরি রহিমাহুল্লাহ কাসিদা বুর্দায় লিখেছেন, নবীজির নাম ও গুণাবলী আসমানে নূরের মতো আগে থেকেই লেখা ছিল। খাজা এনায়েতপুরি রহিমাহুল্লাহ বলেন, আমার আল্লাহ তার প্রিয় হাবিবের আগমনের খবর নবীদের কিতাবে আগেই প্রকাশ করে রেখেছিলেন, যেন সব জাতি তাকে চিনতে পারে।